হবিগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মন্দিরসহ ধর্মীয় স্থাপনা রক্ষায় রাতভর পাহারা দিয়েছে ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রউফ সেলিম। সেলিম, গতকাল যেমন বিজয় উল্লাস ছিল, পাশাপাশি কিন্তু আমরা বিভিন্ন যা মন্দির যেটা রয়েছে এবং সংখ্যালঘু যারা রয়েছিল তাদের উপর হামলার খবর আমরা পেয়েছিলাম। পর মুহূর্তে কিন্তু অতি সুন্দর একটি দৃশ্য যেখানে আমরা দেখলাম মন্দির সহ ধর্মীয় স্থাপনা রক্ষায় রাতভর কিন্তু ছাত্র জনতা যারা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তারা পাহারা দিয়েছেন। এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন? তারমিন, আসলে হবিগঞ্জের অবস্থা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। হবিগঞ্জে জেলায় প্রায় 500-এর অধিক ধর্মীয় উপাসনালয়, মন্দির, গির্জা রয়েছে। আমি ধর্মীয় নেতাদের সাথে কথা বলি, তারা যে মুহূর্তে বলছেন যে তাদের মন্দিরগুলো এখন পর্যন্ত সুরক্ষিত রয়েছে এবং তাদের মন্দিরগুলোতে বা উপাসনালয়ে কোনো ধরনের হামলা বা ভাঙচুর বা অগ্নিসংযোগের খবর পাওয়া যায়নি। আমি এই বিষয়ে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এনামুল হক সেলিমের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে তারা নেতৃবৃন্দ তারা রাতভর তারা পাহারা দিয়েছেন প্রতিটি পয়েন্টে পয়েন্টে এবং বিভিন্ন যে শপিং মহল সহ যারা গির্জার মধ্যে এবং মন্দিরের সামনে তারা রাতভর পাহারা দিয়েছেন যাতে কোনো ধরনের দুষ্কৃতিকারীরা মন্দিরে হামলা না করতে পারে। এছাড়াও তারা এখন পর্যন্ত তারা মাঠে আছেন, তারা যাতে কোনো ধরনের হামলা বা ভাঙচুরের শিকার না হয়। তো হবিগঞ্জের জামাতের সেক্রেটারির সাথে কথা বলেছেন, তিনি বলছেন যে তারা জামাতের নেতৃবৃন্দ এবং ছাত্র শিবিরও সক্রিয়ভাবে পাহারা দিচ্ছেন এবং তারা যাতে ধর্মীয় উপাসনালয়ে কোনো ধরনের ভাঙচুর বা হামলা না হয় সেজন্য তারা সজাগ দৃষ্টি রাখছেন। আজকেও ছাত্র সমাজ হবিগঞ্জে উল্লাস করেছে, তারা হবিগঞ্জের মেইন সড়কে তারা আনন্দ উল্লাস করেছে। তবে এখন পর্যন্ত হবিগঞ্জে বলা যায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অগ্নিসংযোগ মন্দিরের মধ্যে হয়নি। শারমিন।